টু মাচ প্রসেস খাবার খাওয়া, টু মাচ অ্যাসিডিক খাবার খাওয়া। তাহলে অ্যাসিডিক খাবারটা কমিয়ে দেন। অ্যাসিডিক খাবারটা মানে কি, যেগুলো ভাজা পোড়া, তারপর হচ্ছে অ্যাসিডিক খাবার মানে কি টু মাচ মাংস খাওয়া। যদি ডায়াবেটিস না থাকে আপনি ভাত খান, রুটি খাওয়াটা বন্ধ করেন, চিনি খাওয়াটা বন্ধ করেন। ইনশাল্লাহ ডায়েটটা করলে, এক্সারসাইজটা করলে আল্লাহ আপনাকে এখান থেকে সহজে সুস্থ হওয়ার একটা উপায় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে আসছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়ালাইকুম সালাম। আমার বয়স এখন 68। আলহামদুলিল্লাহ। বয়সটা একটা নাম্বার, বয়স বলে কি হবে বলেন। তো আমি প্রায় 30 বছর যাবত আমি ডায়াবেটিকে আমি ভুগতেছি আর কি। তো 1 বছর আগে থেকে দেখতেছি যে আমার কিডনি ক্রিটাইনটা বেড়ে গেছে, 1.72 আসছে। তো গত মাসে টেস্ট করেছিলাম, 1.65 আসছে। তো আমি আপনাদের এখানে আসছি গতকালকে, আজকে কিছু ইনভেস্টিগেশন নিয়েছে তারা। ভেরি গুড। তো হ্যাঁ, এই বিষয়ে কিছু বলেন আর কি। এই মানে কিডনির ক্রিটাইনটা বেড়ে গেছে, এটা কিভাবে মানে কমানো যায়? কিডনির সাথে আবার একটা আছে ইজিএফআর। ইজিএফআরটা টেস্ট করবেন। টেস্ট না করলে ডক্টর সামি আছে, দেখতে পাচ্ছি আমি। ডক্টর সামির সাথে একটু বসেন, উনি আপনাকে ইজিএফআরটা টেস্ট করে দিবে। তো কিডনিটা যদি 1.6 বলেন না, আবার 2 পয়েন্ট সামথিং বললেন, এটা খুব বেশি বেড়েছে তা না। এটা আপনার এখন ডেঞ্জার জোনে যায় নাই। এটা এখন ডেঞ্জার জোনে যায় নাই। ইনশাল্লাহ আপনি যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস থাকে, ওটা ভালো করার জন্য যে কাজগুলো এগুলো ফলো করুন। আর কিডনিকে রিপেয়ার করার জন্য আমাদের কিডনি টিস্যু মেডিসিন আছে, না হলো কোর কিডনি, আমাদের অফিসে আছে। আর এর পাশাপাশি কিডনির জন্য কিছু আর্টস আছে, যেমন গিঙ্কো সহ অনেকগুলো আর্টস আছে, এগুলো কাজ করে। তো ডায়েটের ক্ষেত্রে আপনাকে প্রোটিনটা কম খেতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং আপনার ইমিউন সিস্টেমকে বাড়াতে হবে। তো আর কিডনি রোগ হওয়ার জন্য যে কারণগুলো সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে যে টু মাচ প্রসেস খাবার খাওয়া, টু মাচ অ্যাসিডিক খাবার খাওয়া। তাহলে অ্যাসিডিক খাবারটা কমিয়ে দেন। অ্যাসিডিক খাবারটা মানে কি, যেগুলো ভাজা পোড়া, তারপর হচ্ছে অ্যাসিডিক খাবার মানে কি টু মাচ মাংস খাওয়া। হ্যাঁ, মাছ বেশি খেলেও অ্যাসিডিক হয়, বাট মাছ যদি খান, অন্য অন্য অ্যাসিডিক খাবার কম খান, তাহলে আবার অসুবিধা নেই। আপনি কিডনিটা এমন পর্যায়ে জানেন যে আপনি সবজি খেতে পারবেন না, আপনি শাক সবজি সবই খেতে পারবেন। আপনি যদি ডায়াবেটিস না থাকে আপনি ভাত খান, রুটি খাওয়াটা বন্ধ করেন, চিনি খাওয়াটা বন্ধ করেন। ইনশাল্লাহ ডায়েটটা করলে, এক্সারসাইজটা করলে, আপনার যদি মেডিসিনগুলো নেন, আল্লাহ আপনাকে এখান থেকে সহজে সুস্থ হওয়ার একটা উপায় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাইয়া। আপনি ভালো হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না। আমি বলতেছি আমার আমার কোনো রোগই নেই। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, লাগছে না? আর লাগছে না।